বখাটের হামলায় গুরুতর আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এখন অনেকটাই সুস্থ। নিজে খেতে পারছেন, পড়তে পারছেন, সাহায্য নিয়ে হাঁটতেও পারছেন। শনিবার প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সুস্থতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানায় সে। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। তবে উন্নত ফিজিওথেরাপির জন্য সিআরপিতে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। পরীক্ষা দিয়ে ফেরার পথে গত ৩ অক্টোবর বখাটে বদরুলের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হয় সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মমতার ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো দেশ। ৪ অক্টোবর খাদিজাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টা আর সাধারণ মানুষের ভালোবাসায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে একটু একটু করে সুস্থ হয়ে ওঠে সে। বিভৎস স্মৃতি আর শারীরিক কষ্টকে পেছনে ফেলে প্রায় ২ মাস পর শনিবার হাসি মুখে গণমাধ্যমের সামনে খাদিজা। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। চিকিৎসকরা বলছেন যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল খাদিজা তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল ক্ষীণ, কিন্তু সবার ভালোবাসা আর শুভকামনায় খাদিজার সুস্থতা একদিকে যেমন সবার জন্য স্বস্তির, তেমনি দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য গৌরবের। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। নির্মমতার চিহ্ন বয়ে বেড়ানো খাদিজা পুরোপুরি সুস্থ হয়ে উঠুক দ্রুত, পাশবিকতাকে দূরে ঠেলে জয়ী হোক মানবতা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রথম দিনে কাউন্সিলর পদে 10 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শনিবার সকাল